মেডিকেলের সামনের এই সড়কটি, এবং এই সড়কটি আজ 5 বছরের ভিতরে কোনো রকম সংস্কার হয়নি। ধুলা বালি ময়লা আবর্জনা এবং গাড়ি ঘোড়া, তারপর রাস্তা ইট খোয়া কিছুই নেই। এই অবস্থায় আমরা চলাচল করতে পারছি না। রুগী যাইতে গেলে রুগীর ব্যাপক ক্ষতি হয়, এখান থেকে ভ্যানের তো ব্যাপক হারে ক্ষতি হয়, কিন্তু আমাদের করার কিছু নেই। এবং এই সড়কটি আজ 5 বছরের ভিতরে কোনো রকম সংস্কার হয়নি, এবং বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে গর্ত আছে, এবং সেই গর্তে যেমন বাস, মোটরসাইকেল, বিভিন্ন যানবাহনের বিভিন্ন যন্ত্রাংশ বিভিন্নভাবে নষ্ট হয়ে যাচ্ছে। মোটরসাইকেলের চেন স্পকেট নষ্ট হচ্ছে, প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, এবং প্রতিদিনই দেখা যায় যে 2-10 জন পথচারী তারা ওই রাস্তায় যাওয়াতেই আহত হয়ে মেডিকেলে ভর্তি হয়। কিন্তু এই রাস্তাটা সরকার কোনোভাবেই, সড়ক জনপথের যারা এই রাস্তার দায়িত্বে আছে তারা ইটের সলিং দিয়ে অন্তত সেইটা 21 জায়গায় এই অবস্থায় আছে। তা আমরা এইটাই আবেদন রাখবো যে এই রাস্তাটি একটি খুবই গুরুত্বপূর্ণ রাস্তা, এবং এই সড়কটি দিয়ে এখানে সুন্দরবনের পর্যটক আসে, এবং এখানে আমাদের ভোমরা যে স্থলবন্দর, সেই স্থলবন্দর থেকে সাতক্ষীরাগামী, খুলনা, যশোর বিভিন্নগামী এই সড়কটি যাতে সংস্কার হয়, তাই আমরা সাতক্ষীরাবাসী আকুল আবেদন জানাচ্ছি সরকার মহোদয়ের কাছে। মূলত ভাই আমাদের এই রোডঘাট খুবই খারাপ হয়ে গেছে। মেডিকেল সংলগ্ন রাস্তাটা এত খারাপ হয়েছে যার কারণে মানুষের চলাচলে ধুলা বালি ময়লা আবর্জনা এবং গাড়ি ঘোড়া খুবই বিঘ্ন অবস্থায়, মানুষের পরিবেশ নষ্ট হচ্ছে ধুলায়, তারপর রাস্তা ইট খোয়া কিছুই নেই। এই অবস্থায় আমরা চলাচল করতে পারছি না। আমাদের চলাচলের জন্য কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন করি যেন এই রাস্তাটা যেন খুব সুন্দর হয় এবং ভালো হয়, যাতে মানুষজন সুস্থভাবে চলাচল করতে পারে। মানুষের রুগী যাইতে গেলে রুগীর ব্যাপক ক্ষতি হয়, এখান থেকে প্রায় রুগী চলাচল বেশি করে, যার কারণে রুগীদেরও ক্ষতি হয়। আমাদের তো ক্ষতি হয় আর রুগীদেরও বেশি ক্ষতি হয়। এখন আমরা চাই যে রাস্তাটা ভালো হোক, যার কারণে মানুষের সুবিধা হবে। আপনাদের ভ্যান গাড়ি ঘোড়া কেমন কি হচ্ছে? আমাদের ভ্যানের তো ব্যাপক হারে ক্ষতি হয়, কিন্তু আমাদের করার কিছু নেই। আমরা তো মনে করেন অসহায় গরিব মানুষ, আমাদের বলার মতো কোনো জায়গা নেই যে তাকে বলবো। যাই হোক, আমরা চাই যে রাস্তার জন্য ভালো হয়। এই